আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিখুন আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, বাংলাদেশি মুদ্রা। আমরা ধারাবাহিকভাবে সিরিজ আকারে তোমাদের এই অধ্যায়টি শেষ করে দিব। তো আশা করছি যে আমাদের এই পুরো সময়টা জুড়েই তোমরা আমাদের সঙ্গে থাকবে, এবং যারা এর আগের যে অধ্যায়টি আছে ভগ্নাংশ তারা করোনি, তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিবে। চলো আমরা ক্লাসটি শুরু করছি। তো বাংলাদেশি মুদ্রা, নিচের এই ছবিগুলো কিসের প্রশ্ন করা হচ্ছে। এখানে দেখো লেখা আছে ১ পয়সা। তার মানে বাংলাদেশি মুদ্রায় এটা হচ্ছে ১ পয়সা, এটা হচ্ছে ১০ পয়সা, এটা ৫ পয়সা, এটা ২৫ পয়সা এবং এটা ৫০ পয়সা। তোমরা নিশ্চয়ই এগুলো দেখোনি, কিন্তু ছবিতে দেখার তোমাদের সৌভাগ্য হচ্ছে। তো এখন আসো, এখানে বলতেছে যে আমরা ধরে নেই এগুলো কিসের ছবি? আমা আম আমার ধারণা নেই এগুলো কিসের ছবি, এই ছেলেটা বলছে। এবং সে আরো বলছে, তবে ২য় শ্রেণীর বইয়ে ধাতব মুদ্রার মতো দেখতে। সে বলতেছে, তবে ২য় শ্রেণীর বইতের মধ্যে আমি দেখছিলাম যে ধাতু দিয়ে তৈরি মুদ্রা ওগুলার মতো দেখতে। এবার এই মেয়ে বলতেছে, আমার মনে হয় এগুলো হচ্ছে পয়সার ছবি। আমি শুনেছি পয়সা দিয়ে আগে জিনিসপত্র কেনা যেত। এখন কিন্তু বাংলাদেশে পয়সা দিয়ে কোনো কিছু কেনা যায় না। এমনকি ২, ৪, ৳৫ দিয়েও তেমন বড় কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না। কিন্তু একটা সময় ছিল যখন শুধুমাত্র এই পয়সা দিয়ে অনেক দামি, দামি জিনিস কেনা যেত। তো এরপরে দেখো যে নিজের ছবিতে কি, কি পয়সা আছে খুঁজে বের করি এবং ধাতব মুদ্রার সঙ্গে নোটের মিল। আচ্ছা, তো একটা জিনিস লক্ষ্য করো যে মুদ্রাগুলো ধাতুর তৈরিও ছিল, পাশাপাশি কাগজের নোটেও ছিল। তো এটা ধাতু দিয়ে তৈরি, ধাতব মুদ্রা, এবং এটি হচ্ছে কাগজের নোট। এবং এইটা হচ্ছে কি ৳২, এটা হচ্ছে কি ধাতব মুদ্রার, আর এটা হচ্ছে কাগজের। আর এখানে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে ধাতব মুদ্রা ৳৫। এটা হয়তো তোমরা এখনো দেখতে পাও, আছে। এবং এটাও আমরা কিন্তু দেখতে পাই, ৳৫ কিন্তু এখনো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এবার দেখো বলছে যে পয়সা এবং টাকার সম্পর্ক। চলো তাদের সম্পর্ক দেখি। হ্যাঁ? তো এখানে দেখো, এখানে ৫০ পয়সা এবং এখানে ৫০ পয়সা। তো ৫০ পয়সা এবং ৫০ পয়সা একসাথে যুক্ত করলে যে মান হবে সেটা হচ্ছে ১০০ পয়সা। এবং ১০০ পয়সাতে হয় ৳১। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম কিন্তু, যে ৫০ পয়সা যোগ ৫০ পয়সা সমান কি ৳১। এটা আমরা শিখে নিলাম। ওকে? আচ্ছা। আবার দেখো, তো এখানেও দেখো ৫০ পয়সা যোগ ৫০ পয়সা, তো একত্রে ৳১। তাহলে এটাও কিন্তু ৳১, এটাও ৳১। এটা হচ্ছে মুদ্রার, ধাতুর, আর এটা হচ্ছে কি কাগজের। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার। তাহলে আমি যদি একটা বলি যে ৳১ সমান, সমান কত পয়সা? বলো তোমরা। ৳১ সমান, সমান, সমান ১০০ পয়সা। এটা আমরা শিখে ফেললাম। এটা কাজে লাগবে, হ্যাঁ? তাহলে ৳১ সমান ১০০ পয়সা। এটা আমরা মনে রাখবো। এটা আমাদের কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে। এটা শিখে ফেললাম আমরা, ওকে? এরপরে আগাও। তাহলে ১০০ পয়সা ও ৳১ হচ্ছে সমমূল্যের। অর্থাৎ এদের মূল্য মানটা হচ্ছে সমান। টাকা ও পয়সা কিভাবে পড়তে ও অঙ্কে লিখতে হয় তুমি কি জানো? এ বলতেছে। এবার এই মেয়েটা বলতেছে, "হ্যাঁ, আমি জানি।" যেমন এই যে এখানে হচ্ছে কি, হুম, এটা সম্ভবত এটা ৳২০ ও এটা কি পয়সা? এটা বোঝা যাচ্ছে না ততটা। তবে আমার কাছে মনে হচ্ছে এটা ৫০ পয়সা। বলছে যে ৳২০ ও ৫০ পয়সা একসাথে থাকলে ৳২০ ৫০ পয়সা পড়তে হয়। তাহলে ধরো এটা মানে স্পষ্টই করে দেই। এটা হচ্ছে ৳২০ এবং এটা হচ্ছে ৫০ পয়সা। হ্যাঁ? এটা ৫০ পয়সা আর এটা হচ্ছে ৳২০। তাহলে এই ২ টা একসাথে থাকলে আমরা পড়বো ৳২০ ৫০ পয়সা। তো এরপরে আসো যে ৳২০ ৫০ পয়সা কিন্তু আমরা লিখতে হয় লিখার সময়। আচ্ছা। তো এখন আসো, চলো আমরা নিচের টাকা পয়সা চিনি, পড়ি এবং অঙ্কে লিখি। চিনে, চিনে পড়বো এবং আমরা অঙ্কে লিখবো। তো এখানে দেখা যাচ্ছে এটা ৳১০০ র একটা নোট, এটা ৳৫০ র নোট, এটা হচ্ছে ৳৫ র নোট। হ্যাঁ? আচ্ছা। এরপরে এটা হচ্ছে, এটা কত পয়সা? এটা হচ্ছে ৫ পয়সা আর পরেরটা হচ্ছে ১০ পয়সা। ঠিক আছে? স্পষ্ট বোঝা যায় না। তারপর আমি লিখে দিলাম এই যে ১০ পয়সা আর এখানে এই যে ৫ পয়সা। তাহলে ৫ পয়সা, এটা ১০ পয়সা। তাহলে সবগুলো আমরা এখন একসাথে যদি বলি কি হবে? তাহলে আমরা আগে টাকাগুলো একসাথে করে নিতে হবে। তাহলে ৳১০০, এখানে ৳৫০ আর ৳৫। তাহলে ৳৫০ এবং ৳৫ তে হয় ৳৫৫ আর এখানে ১০০। তার মানে ৳১৫৫ টাকাগুলো একসাথে করলাম। এবার পয়সা হচ্ছে ৫ পয়সা এবং ১০ পয়সা মানে ১৫ পয়সা। তাহলে আমরা কি শিখবো? কি শিখলাম? যে টোটালি এখানে ৳১৫৫ এবং ১৫ পয়সা আছে। ক্লিয়ার বন্ধুরা? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আরেকটা দেখি।
এখানে 500 টাকা, এখানে 20 টাকা। তার মানে কি হলো 520 টাকা। 500 টাকা এবং 20 টাকাতে হয় 520 টাকা। এরপরে দেখো এখানে 50 পয়সা, 50 পয়সা এবং 25 পয়সা। আমরা শিখেছি 50 পয়সা এবং 50 পয়সাতে 1 টাকা হয়, আর এখানে 25 পয়সা। তাহলে এমনিতে যদি আমরা ৩ টা পয়সা একসাথে করি তাহলে 50, 50 আর 25 এ 125 পয়সা, 125 পয়সা। আর আমরা জানি যে 100 পয়সাতে হয় 1 টাকা। তাহলে 125 পয়সাতে কত দাঁড়ালো? 100 পয়সা নিয়ে নিল 125 থেকে 1 টাকা হওয়ার জন্য। তাহলে আর থাকে 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা। আমাদের কাছে আমি একটু ক্লিয়ার করে লিখি। ১২৫ পয়সা ছিল, তাই না? তো এখান থেকে ১০০ পয়সা আমি বিয়োগ করে দিব। হ্যাঁ? তাহলে থাকে 25 পয়সা, তাই না? আচ্ছা। আর এই যে ১০০ পয়সার পরিবর্তে আমি কি লিখব? ১ টাকা। তার মানে কত দাঁড়ালো? ১ টাকা ২৫ পয়সা। আচ্ছা। তো এখন সব মিলে কত হলো? আমাদের এখানে টাকায় আমরা দেখেছিলাম যে ৫২০ টাকা, আর এখানে ১ টাকা পেলাম। তাহলে ৫২১ টাকা আর এই যে ২৫ পয়সা। তাহলে এখন আমরা কিন্তু এভাবে টাকা দেখে, দেখে আমরা গুনতে পারবো না ইনশাআল্লাহ। এবার আমাদেরকে বলছে যে ছবি দেখে অঙ্কে লিখি। আচ্ছা, তাহলে এটা আমরা নিজেদেরকে এবার পারতে হবে, ওকে? ছবি দেখে অঙ্কে লিখি। তো এখানে ৫০০ টাকা আর এখানে ৫০ পয়সা এবং ২৫ পয়সাতে মিলে ৭৫ পয়সা হয়। ৫০০ টাকা ৭৫ পয়সা। তার মানে কি শিখলাম? যে টাকাগুলা একসাথে, পয়সাগুলা আরেকসাথে। পয়সাগুলা যদি ১০০ র চেয়ে বেশি হয় তাহলে ১০০ র জন্য ১ টাকা ধরতে হয়। তাহলে ১০০ টাকা, ১০০ টাকা থেকে ২০০ টাকা, আর এখানে এটা ২৫ পয়সা আর এটা হচ্ছে ৫ পয়সা। তাহলে এখানে হলো ২০০ টাকা আর এখানে হচ্ছে ২৫ আর ৫ হচ্ছে ৩০। ঠিক আছে? তাহলে আমরা লিখব এখন ২০০ টাকা এবং ৩০ পয়সা। এরপরে তাকাও, ৫০০ টাকা, ১০ টাকা, এটা ১০ পয়সা এবং এটা ৫০ পয়সা। তাহলে কত হলো? ৫০ পয়সা আর ১০ পয়সায় ৬০ পয়সা হলো। আর এখানে ৫১০ টাকা। তাহলে ৫১০ টাকা এবং ৬০ পয়সা। এবার তাকাও, এখানে ২০০ টাকা, এখানে ৫ টাকা। তার মানে কি ২০৫ টাকা। এখানে ৫০ পয়সা আর ২৫ পয়সায় ৭৫ পয়সা। ২০৫ টাকা এবং ৭৫ পয়সা। আচ্ছা, এবার বন্ধুরা আমরা শিখব যে পড়ি এবং অঙ্কে লিখি। এখানে ৫০০ টাকা ৬২ পয়সা বলছে। তাহলে ৫০০ টাকা মানে কি ৫০০ টাকা। এরপরে বলছে ৬২ পয়সা। আচ্ছা, এরপরে দেখো ৭২৫ টাকা। তাহলে লিখবো ৭২৫ টাকা। এরপরে বলছে ৭৫ পয়সা। ৭৫ পয়সা। ১,২০০ টাকা। ১,২০০ টাকা। এরপরে বলছে ৫০ পয়সা। ৯৫৫ টাকা। ৯৫৫ টাকা ৩০ পয়সা। ৩,৮২৫ টাকা। তাহলে আমরা লিখব ৩,৮২৫ টাকা। এরপর বলছে কি ৩২ পয়সা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কিন্তু ১০৮, ১০৯ এই পৃষ্ঠাগুলো পড়েছি। আমরা আগামী দিন এগুলো পড়ব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।